আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো গ্লোবালি লঞ্চ হয়ে গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ। তো এই সিরিজে মোট আমরা তিনটি স্মার্টফোন দেখতে পারবো। একটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A33, A53, A73। তো এই তিনটি স্মার্টফোনে কিন্তু এবার হতে যাচ্ছে 5G। সো অবশ্যই আমরা প্রায় সেম ডিজাইনের সাথে এই তিনটি স্মার্টফোনকে দেখতে পারবো এবং এই তিনটি স্মার্টফোনই কিন্তু অনেকটাই আপডেটের সাথেই আসতে যাচ্ছে। শুধুমাত্র তারা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতেই আপডেট করতে পারেনি। তো তিনটি স্মার্টফোনের প্রথমে আমরা বক্স কন্টেন্টগুলো দেখে নিব। তো বক্স কন্টেন্টগুলো তিনটি ফোনই কিন্তু একদম স্লিম হতে যাচ্ছে, কেননা এখান থেকে তারা চার্জারটা কিন্তু একদম সরিয়ে দিয়েছে, আর বাদ বাকি যে সিম ইজেক্টর, পেপারস অ্যান্ড টাইপ সি টু টাইপ সি কেবল, তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো। তো এবার মুভ করা যাক এই তিনটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। তো প্লাস্টিক ফ্রেমের সাথে রিয়ারও দেখতে পারবো আমরা প্লাস্টিক, যেটি কিনা পলিকার্বনেট ম্যাটেরিয়াল। সো অবশ্যই এটি কিন্তু ফ্ল্যাট ডিজাইনের সাথে দেখতে পারবো ফ্রেমটি। এই ক্ষেত্রে এর যে ক্যামেরা মডেলটি আগের যে আমরা যে সিরিজটি রয়েছিল মানে A52, A72, তো এই সিরিজের মতোই আমরা সেম কোয়ালিটি দেখতে পারবো। তো এখানে শুধুমাত্র 3.5mm অডিও জ্যাকটিকেই তারা গাইড করে দিয়েছে, আর বাদ বাকি যে পোর্টস এবং বাটন সেগুলো কিন্তু সিমিলারই রয়েছে। আরেকটি এখানে গুড নিউজ হচ্ছে, এখানে আমরা তিনটি ফোনে দেখতে পারবো ডেডিকেটেড সিম স্লট। এক্ষেত্রে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। তো এবার মুভ করি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। তো অবশ্যই আগের যে সিরিজগুলো রয়েছে আমরা ম্যাট ফিনিশের সাথে দেখতে পারবো এর ডিজাইন। তো হাতের সাথে অবশ্যই এখানে কমফোর্টেবলভাবেই আমরা এই ফোনটিকে গ্রিপ করতে পারবো। আর এই তিনটি স্মার্টফোনই আমরা অনেক কালারেই দেখতে পারবো এবং তিনটি স্মার্টফোনই IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট সাপোর্টেড। সো এই ক্ষেত্রে আমরা 1 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সর্বোচ্চ এই তিনটি স্মার্টফোনটিকে ডুবিয়ে রাখতে পারবো। তো অবশ্যই এখানে ওয়াটারপ্রুফ এই ফোনটি হতে যাচ্ছে। তো একদম যে তারা বলছে ডুবিয়ে রাখতে, তাই বলে যে আপনি ডুবিয়ে রাখবেন তা কিন্তু নয়। তো ছিটে ফোটা পানি অবশ্যই এই ক্ষেত্রে আমাদের এই ফোনটিকে প্রোটেক্ট করবে। তো এবার মুভ করা যাক এই তিনটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে। তো স্যামসাং গ্যালাক্সি A33 এই স্মার্টফোনটিতে দেখতে পারবো অটোডপ নচের সাথে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল এবং A53 তে থাকছে 6.5 ইঞ্চেস। অপরদিকে A73 তে থাকছে 6.7 ইঞ্চেস বিগ ডিসপ্লে প্যানেল পেতে যাচ্ছি এবং সকল ডিসপ্লে প্যানেলই কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল। এবং A33 তে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং A53 এবং A73 এখানে দেখতে পারবো 120 হার্জ রিফ্রেশ রেট। এবং এই তিনটি ডিসপ্লেকে পরীক্ষণের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। সো অবশ্যই এখানে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেকটাই বেটার করা হয়েছে। এক্ষেত্রে আমরা কন্টেন্ট ওয়াচ করে কিন্তু অনেক রকমের একটা অন্য রকমের কিন্তু একটা ফিলিংস পাবো। তো এই সিরিজের সাথে আমরা বিগত সিরিজের যদি কম্পেয়ার করি, এই ক্ষেত্রে ডিসপ্লে কোয়ালিটি যে অনেকটাই ইমপ্রুভমেন্ট করা হয়েছে তা কিন্তু নয়। তো শুধুমাত্র একটু চেঞ্জেস তারা করেছে, এই ক্ষেত্রেও যাই হোক আপডেটের মধ্যেই ধরে নেওয়া যাক। তো এবার মুভ করি এই তিনটি স্মার্টফোনের ক্যামেরাতে। তো স্যামসাং গ্যালাক্সি A33 তে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেখতে পারবো। অপরদিকে A53 তে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেখতে পারবো। অপরদিকে A73 তে কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট করেছে ক্যামেরাতে বলাই যায়, কারণ মেইন ক্যামেরাটি হতে যাচ্ছে 108 মেগাপিক্সেল, সাথে থাকছে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এবং এই তিনটি ফোন দিয়েই আমরা রিয়ার ক্যামেরা দিয়ে 4K ভিডিও সর্বোচ্চ 30 fps এ রেকর্ড করতে পারবো। সো অবশ্যই অন্যান্য কোম্পানিগুলো যাই হোক ডাউনগ্রেড করতেছে, ভিডিও রেজলিউশন কমিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে স্যামসাং কিন্তু স্টিল এখনো এখানেই রয়েছে। যাই হোক এর জন্য তাদেরকে একটা লাইক দেওয়াই যায়। তো এবার মুভ করে যাক এই তিনটি স্মার্টফোনের ফ্রন্টে। তো A33 তে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। অপরদিকে A53 তে থাকছে 32 মেগাপিক্সেল এবং A73 তেও থাকছে 32 মেগাপিক্সেল, যেটি দিয়ে আমরা 4K ভিডিও 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো আপনারা যারা ব্লগার রয়েছেন, ফোন দিয়ে ব্লগ করবেন বলে ভাবছেন, তাহলে অবশ্যই তাদের জন্য কিন্তু এই দুটি ফোন বেস্ট হতে যাচ্ছে। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের ক্যামেরা ফিচার্সে। তো আমরা এখানে ক্যামেরাতে প্রো মোড, হাইপারল্যাপস, সিঙ্গেল টেক, ফান মোড, তো স্ন্যাপচ্যাটের যে ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলো কিন্তু আমরা এর রিয়ার ক্যামেরার মধ্যে বা ফ্রন্ট ক্যামেরার মধ্যে কিন্তু পেয়ে যাব। সো অবশ্যই এই স্মার্টফোনটিকে ক্যামেরাওয়ালা ফোন কিন্তু আগে থেকেই মানে আগের সিরিজ থেকেই বলা হচ্ছিল। তো অবশ্যই ক্যামেরাতে তারা যে ইমপ্রুভমেন্ট করছে, তো আশা করি আরও তারা ইমপ্রুভমেন্ট করবে। তো এক কথায় যদি আমি বলি, এই তিনটি স্মার্টফোনের ক্যামেরা একদম জোশ হতে যাচ্ছে। তো স্যামসাংয়ের ক্যামেরা মানেই তো বোঝেন পুরো আগুন।
তো এবার মুভ করা যাক এই তিনটি স্মার্টফোনের পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে One UI 4.1 রান করবে এবং এখানে তারা কথা দিয়েছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দিবে। এই ক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত কিন্তু পেতে যাচ্ছি। সো অবশ্যই আপনারা যারা লং টাইম ইউজ করতে চাচ্ছেন ফোন, তাহলে কিন্তু অবশ্যই স্যামসাং আপনার জন্য বেস্ট চয়েস হতে যাচ্ছে। এবং স্যামসাং গ্যালাক্সি A33 এবং A53 এখানে চিপসেট হিসেবে থাকছে Exynos 1280, অপরদিকে A73 থাকছে Qualcomm Snapdragon 778। তো এখানে মানে এই দুটি যে A53 এবং A33 এই দুটির যে পারফরমেন্স তার চেয়ে কিন্তু এগিয়ে থাকছে A73। তো অনেকটা না, মানে কিছুটা কিন্তু এগিয়ে থাকছে। তো Exynos 1280 এই চিপসেটটি নিউ চিপসেট। তো এর যদি পারফরমেন্স সম্পর্কে আমি বলতে চাই, সেই ক্ষেত্রে Qualcomm Snapdragon 778 এর চেয়ে কিছুটা পিছিয়ে থাকছে, মানে একদমই যে খারাপ তা কিন্তু নয়। সো অবশ্যই তিনটি স্মার্টফোনই কিন্তু গেমিংয়ের জন্য বেস্ট হতে যাচ্ছে। তো আপনারা যারা পাবজি খেলে থাকেন এবং ফ্রি ফায়ার বা যে হ্যাভি গেমগুলো প্লে করে থাকেন, তো অবশ্যই এই তিনটি ফোন দিয়ে আপনারা কিন্তু ইজিলি লাইভলি স্মুথলি সকল গেমগুলি কিন্তু প্লে করতে পারবেন। তো এবার মুভ করা যাক এই তিনটি স্মার্টফোনের কমন ফিচার্সে। ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট এবং এই তিনটি স্মার্টফোনের সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্টেড এবং অ্যাকুরেট ছিল। সো এবার মুভ করা যাক এই তিনটি স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপে। তো তিনটি ফোনই দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং সাথে কিন্তু আমরা কোনো চার্জিং অ্যাডাপ্টার পাচ্ছি না। সো অবশ্যই আমাদের 15 থেকে 2000 টাকার মধ্যে কিন্তু অফিসিয়াল চার্জিং অ্যাডাপ্টার কিনে নিতে হবে। তো এবার মুভ করা যাক এই তিনটি স্মার্টফোনের প্রাইসে। তো এই তিনটি স্মার্টফোনের প্রাইসটা বিটি টাকায় যদি কনভার্ট করি, সেই ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি A33 এটির প্রাইসটা 30 থেকে 35,000 টাকার মধ্যেই হতে যাচ্ছে। অপরদিকে স্যামসাং গ্যালাক্সি A53 এই স্মার্টফোনটির প্রাইসটা 40,000 টাকার আশেপাশে থাকতে যাচ্ছে। অপরদিকে A73 এই স্মার্টফোনটির প্রাইসটা 50,000 টাকার নিচে থাকতে যাচ্ছে। তো অবশ্যই এটি কিন্তু ওভার প্রাইস ফোন হয়ে যাচ্ছে। তো দেখা যাক এই ফোনটি যখন বিটিতে এবং ইন্ডিয়াতে লঞ্চ হবে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে প্রাইসটা কি বেশি রাখে নাকি একটু কমিয়ে রাখে, তো সেটি সময় অনুযায়ী দেখা যাবে এবং তখন কিন্তু আরেকটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সাজেস্ট করতে পারবো যে এই ফোনটি কেনা উচিত কি না। আর এই স্মার্টফোনটি আমরা 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে দেখতে পারবো। তো সকল ফোনগুলি যে পাবো তা কিন্তু না, কিছু হয়তো আমরা চেঞ্জেস দেখতে পারবো বাংলাদেশে আসলে। দেখা যাক কি কি চেঞ্জেস থাকছে, যত দিন যাবে ততই আমরা এই ফোনগুলো সম্পর্কে জানতে পারবো। সো ভিউয়ার্স, এই তিনটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।